আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন কথা বলবো একটি সংবাদ দিয়ে। যারা কোভিডের সময় বিজনেস যারা ইন্স্যুরেন্স করেছিলেন কিন্তু কোনো কিছু পান নাই, তাদের জন্য একটা সুসংবাদ। তারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আমার এটা নিউজ মাত্র। সেটা হচ্ছে এই রায়ের ফলে এটা সম্প্রতি রায় হয়েছে এবং 3রা অক্টোবর 2024 সাল বিভিন্ন মিডিয়ায় আসছে। সেটা হচ্ছে কোর্ট রুলিং কুড আনলক ইন্স্যুরেন্স হেল্প ফর কোভিড হিট বিজনেস। এবং এই রায়ের ফলে অসংখ্য বিজনেস ইন্স্যুরারের কাছ থেকে টাকা পেতে পারে কোভিডের সময় ব্যবসা বন্ধ রাখার কারণে। কোর্ট অফ আপিল ডিসিশন এটার মামলার রায় নাম হচ্ছে LIEC ভার্সেস RSA। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। যারা কোভিডের বিজনেস রয়েছে, বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, মনে করেন আপনার হসপিটালিটি বিজনেস, রেস্টুরেন্ট, পাব, হোটেল বা ইভেন্ট, রিটেল বিজনেস, লেজার অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিজনেস, আদার বিজনেস, আপনারটা হয় কিনা নিজ দায়িত্বে দেখবেন। এটা লিগ্যাল অ্যাডভাইস আমি যা বলছি। সুতরাং জাস্ট একটা নিউজ দেওয়ার জন্য। এটা নতুন যে রায় হয়েছে, রায়ে ইনক্রিজ কম্পেনসেশন, থাউজেন্ডস অফ বিজনেস মে নাও বি এন্টাইটেল টু রিসিভ সিগনিফিকেন্টলি হায়ার কম্পেনসেশন ফ্রম দেয়ার ইন্স্যুরার্স। এরপরে যেটা হচ্ছে মেনি বিজনেস দ্যাট প্রিভিয়াসলি বিলিভ দেয়ার ক্লেম ওয়ার ineligible may now be encouraged to pursue legal action against their insurer। সুতরাং ইন্স্যুরার সঙ্গে আপনারা খোঁজখবর নেবেন পান কিনা। এটা কোভিডের সময় এটা নতুন জাজমেন্ট হয়েছে LIEC। সুতরাং এটার কারণে আগেই বলা হয়েছে অথরিটি ইনিশিয়ালি এস্টাবলিশ দ্যাট দি লিটিগেশন মে এফেক্ট আপ টু 3,70,000 পলিসি হোল্ডার, অর্থাৎ 3,70,000 ব্যবসায়ী এটা পেতে পারে। ওয়াইল দি টেস্ট ক্যান কনক্লুডেড ইন সুপ্রিম কোর্ট কেস। এটা প্রথম দিকে এটা সুপ্রিম কোর্টে 2021 সালে এটা কনক্লুড হয়েছিল। সাবসিকুয়েন্ট লিটিগেশন মে হ্যাভ আনলকড, এই সাবসিকুয়েন্ট মামলা হয়েছে। এই মামলাটা মূলত করেছে আমাদের বহুল এক্সেল লন্ডন। দি কেস বট বাই এক্সেল সেন্টার ইন ইস্ট লন্ডন in is one example for insurer accepting the limit the reach of Supreme Court rulings. The Excel launched legal proceedings in 2022 regarding at the premises disease clause. দেখবেন কোন ক্লজ এটা পাইছে আর কি। কারণ এক এক ধরনের ইন্স্যুরেন্সের পলিসি একটু পার্থক্য রয়েছে, সকলে তো এক না। তারপরে দেখবেন নিজ দায়িত্বে at the premises disease clause which covers loss caused by an occurrence of disease at the insured premises। মানে অকারেন্স অফ ডিজিজ এট দি ইনস্যুড প্রেমিসেস, এটা পার্থক্যটা নিজ দায়িত্বে দেখবেন। এটা পিওরলি বলতেছি, এটা লিগেল অ্যাডভাইস না। আপনারা নিজস্ব লয়ারের সঙ্গে পরামর্শ করে জানবেন আপনি এটার এন্টাইটেল কিনা, এই পান কিনা। তবে এই জাজমেন্টটায় অনেকেই পাবে। এই মামলা যেটা করা হয়েছে, যেটা মানে ক্লেম করেছে সুপ্রিম কোর্টে 2021 সালে একটা রায় হয়ে গেছিলো, অনেকেই ইনএলিজিবল ছিলেন। এই রায়ে যেটা হয়েছে যে এক্সেল লঞ্চ লিগেল প্রসিডিংস ইন 2022 রিগার্ডিং ইটস at the premises disease clause which covers loss caused by occurrence of disease at the premises। lossটা cause হয়েছে, ডিজিজ occur হয়েছে the premises। this clause were not within the scope of initial test case। এই ক্লজটা ইনিশিয়াল টেস্ট কেসে ছিল না। যেটা ছিল ডিজিজ then where had been an occurrence of disease within the specified radius of insured premises rather than necessary within them। এটা হচ্ছে এই প্রেমিসেসের মধ্যে অকার হয়েছে কিনা। আর যেটা হচ্ছে গিয়া এই আগে যেটা ছিল রেডিয়াস মাইলের মধ্যে ছিল কিনা, একটা নির্ধারিত এলাকার মধ্যে ছিল, এটা প্রেমিসেসের মধ্যে হয়েছে কিনা, এটা নিয়ে এই মামলা। লাস্ট মান্থ appeal judge confirmed that Excel's insurer were wrong to reject claims under premises clause and result thousands of business with them could be able to claim compensation। সুতরাং এটা প্রেমিসেস ক্লজ, দয়া করে দেখবেন এটা প্রেমিসেস ক্লজ, নিজ দায়িত্বে দেখে নেবেন। আর যেটা বলছে ফাইন্যান্সিয়াল অম্বুডসম্যান, তারা বলছে কনফার্ম দ্যাট হোয়ার ক্লেম আর পেড, যেখানে এই ক্লেমে যারা মানে পাবে তাদেরকে 8% ইন্টারেস্ট মাস্ট বি অ্যাডেড টু দি ইন্ডেমনিটি ডিউ আন্ডার দি পলিসি। সুতরাং 8% এখন যারা পাবে তারা 8% করে এই ইন্টারেস্টও তারা চাইতে পারে। সুতরাং এটা তো আছেই, আরও বিভিন্ন মামলা আসছে এই ব্যাপারে। বাট দি জাজমেন্ট ইজ বাই নো মিনস দি এন্ড অফ দি ম্যাটার। ফার্দার টেস্ট কেস যারা আসতেছে, Court of Appeal starting January could unlock claim for thousands more policyholder insured under non-damage denial access, non-damage denial of access clause। এটা আসছে একটা মানে পরবর্তীতে
Court of Appeal will also decide whether insurers are entitled to siphon of taxpayers' money paid insured business from furlough support back into the furlough. Court of Appeal দেখবে যেটা আরেকটা মামলায় দেখবে যে বিভিন্ন ধরনের সরকারি সাহায্য পাইছে সেটাও মামলা, বিশেষ করে মানে এটাও কি মামলার মধ্যে বা কম্পেনসেশনের মধ্যে আনা যায় কিনা এ ব্যাপারেও একটা রায় হবে, মানে এটা পরবর্তীতে, এটা হয় নাই। এবং অনেকেই বলছেন ইট ইজ নট টু লেট টু পলিসি হোল্ডার টু পার্সু ক্লেম। এই ক্লেমটা পার্সু করা এখনো দেরি হয় নাই, বাট টাইম রানিং হইতেছে। ইংল্যান্ড এবং ওয়েলসে 6 years statute of limitation will be most cases bar any claims brought after March 26. নর্মালি এটা দেখে নেবেন, আপনারা দেখে নেবেন, আমি টাইম দিচ্ছি না। 6 years statute লিমিট। সুতরাং এখন পর্যন্ত নিউজ অনুযায়ী যে এই ক্লেমটা এখনো করতে পারবেন, দেরি হয় নাই। লিমিটেশন ক্লজ অনুযায়ী, স্ট্যাটিউট অফ লিমিটেশন অনুযায়ী 6 years। সুতরাং কোভিডের মামলাগুলো এখনো পলিসি হোল্ডাররা ক্লেম করতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেশন অনলি, নট লিগ্যাল অ্যাডভাইস। আপনারা ক্লেম করার জন্য করবেন কি করবেন না এইসব বিষয় জানার জন্য অবশ্যই নিজস্ব লয়ারের, লিগ্যাল এক্সপার্টের অপিনিয়ন নেবেন। আপনার ইন্স্যুরেন্সের সঙ্গে যোগাযোগ করবেন, ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী আপনি পেতেও পারেন। দেখে নেবেন সকল ধরনের বিজনেসের জন্য কোভিডের সময় ইন্স্যুরেন্সে ক্ষতিগ্রস্ত হলে পরে ইন্স্যুরেন্সের কাছ থেকে ক্লেম করতে পারবেন। নিজ দায়িত্বে দেখে নেবেন আপনি এলিজিবল কিনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।